কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থতে কলম দিলেন কি না প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার। কত সুন্দর কথা দেখুন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার। সত্য যুগেও ভগবান এসেছেন, ত্রেতা যুগেও ভগবান এসেছেন, আর দাপর যুগেও ভগবান এসেছেন, আমাদের কলিযুগেও ভগবান এসেছেন। কিন্তু সত্য ত্রেতা দাপর যুগের থেকে এই কলির যুগটা একটা বৃহৎ যুগ। কেন? এই কলিযুগে খারাপ কাজ থাকবে, দুষ্টু কাজ থাকবে, তথাপিও এই কলিযুগ সবার ওপরে। কেন? কারণ যেই যুগে হরিনামের প্রচার হয়েছে। আর কি, এই যে আমাদের এই কলিযুগে এমন একটা দয়ালের জন্ম হয়েছে, এমন একটা দয়ালের জন্ম হয়েছে, তার কাছে না আছে গদা, না আছে তীর ধনুক, না আছে সুদর্শন চক্র, শুধু তিনি এনেছে নাম আর প্রেমেরই ডালি। এমন গৌর হবে না আর হওয়ার নয়। ওমা, এই কলিযুগের কিছু খারাপ গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে। কি না, আগেকার দিনে ধরুন কিছুটা দূরে একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়ে ঝগড়া করছে, তারা ঝগড়া করছে কি কোনো কম বয়সের ছেলেরা মারপিট করছে, তখন করা ঠাকুমা ঠাকুরদারা বলতো কলিযুগ তো এইরকম একটু হয়, বলে কলিযুগ তো একটু হবে। কিন্তু বাবা, সবাই কলিযুগটাকে খারাপ দেখে। আগেকার দিনের কথা ছাড়ুন, এখন বলুন তো কোনো যদি খারাপ কাজ হয় আমরা বলবো এই না হলে কলিযুগ। তাই কলিযুগের কিছু সত্যিই খারাপ বৈশিষ্ট্য আছে। কি না বললেন, সচ্চা कहते हूँ मारे लठा, झूठ में जगत भुलाई, गाउरस पिली गली गली लेकिन मोदिरा बह के जगाई। गाया तो के कुत्ता पाले उसको बछुर होगा, सेले कुत्ता खिलावे पावे बाप न पावे रुखा। घर की बहु विप्रीति पावे चिच्च विदासी, धन्य कलिजुग तेरे रंग दुख और। अर्थात এর মানে কি, সচ্চা कहती हूँ मारे लाठा, অর্থাৎ এই কলিযুগে যে সত্য কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, এই গোটা পৃথিবীটাই, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই মিথ্যের দ্বারা পরিচালিত, অর্থাৎ মিথ্যে কথাই শুধু হবে। আর গাউরস গলি পিলি পিলি, গাউরস পিলি গালি গালি লেকিন মোদিরা বেকে জাগাই। এর মানে কি না, আমাদের ঘরে ঘরে যারা দুধ দিতে আসে অর্থাৎ গোয়ালা, তারা আমাদের ঘরে ঘরে কিন্তু দুধ দিতে আসে, আমরা তার সাথে দাম করি যে একটু কম হবে না, আমরা কিন্তু তার সাথে দাম করছি, কম করার চেষ্টা করছি। কিন্তু যেটা রেড ওয়াটার, যেখানে অ্যালকোহল মেশানো হচ্ছে, সেই দোকানে গিয়ে আমরা কিন্তু দাম করি না। সেই রেড ওয়াটার অর্থাৎ সেই দ্রব্য আমরা পান করার জন্য সেই দোকান থেকে কিনে আনি, তাই না মা? আর কি বলছেন, গাইয়া তোকে কুত্তা পালে বাছুর হোগা, ছেলে কুত্তা খিলাবে পাবে বাপ না পাবে রুখা। সবার কথা না, অপরাধ মার্জনা করিবেন। ধরুন একজনের বাড়িতে শালা সম্বন্ধ, শ্বশুর বাড়ি থেকে সমস্ত লোক এসেছে, তার বাড়িতে একটা উৎসব লেগে গিয়েছে, মদ মাংস খাসি একটা উৎসব লেগে গেছে, উৎসবের পার্বণ লেগে গিয়েছে। কিন্তু বাড়িতে যে বৃদ্ধ বাবা মা রয়েছে তার দিকে একবারও আমরা তাকিয়ে দেখি না। ধরুন একজন বিশাল, যার অনেক টাকা অনেক ক্ষমতা, তার ক্ষমতাটা বোঝানোর জন্য, তার পয়সা সেটা বোঝানোর জন্য কম করে 40 থেকে 50,000 টাকার একটা অ্যালসেসিয়ান কুকুর রাখা দরকার। অ্যালসেসিয়ান কুকুর রাখবে, আর সেই কুকুরটা দেহপুষ্ট হবে কি দিয়ে না, গরুর দুধ দিয়ে। একটু
বিচার করে দেখুন তো মা, যেই কুকুরটার দেহ পুষ্ট হচ্ছে গরুর দুধ দিয়ে, কিন্তু সেই গো মাতার বাছুরটার দুধ পাচ্ছে না। আমরা সেই দুধ খাওয়াচ্ছি কাকে না, ওই অ্যালসেসিয়ান কুকুরটাকে। তাই তো নচিকেতা গান লিখেছিল, স্বামী স্ত্রী আর অ্যালসেসিয়ান জায়গা বড় কম, আমার এই ঠিকানাটা বৃদ্ধাশ্রম। তাই এখন দিকে দিকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন, দিকে দিকে বৃদ্ধাশ্রম। সেখানে কারা রাখছে? যারা নিচু স্তরের মানুষ, তারা না, আমাদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, যাদের বিশাল টাকা, তারা 60 বছর বাবা মারা পেরিয়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না, শ্বশুর শাশুড়িকে নিয়ে রাখছে তার বাড়িতে, কিন্তু পিতা মাতাকে সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আপনাদের এই যে শ্রাবণ মাসে প্রায় বুড়ো থেকে শুরু করে প্রায় সবাই এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালে, কিন্তু পদকর্তা বলছে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে লাগবে না, দুধ ঢালতে লাগবে না, আগে তোমার বাড়িতে যেই বৃদ্ধ পিতা মাতা রয়েছে তাকে একটু সুষম আহার করাও, তাকে একটু ভালো মন্দ খাওয়াও, তোমাকে আর শিবরাত্রি করতে হবে না, শিবের মাথায় জল ঢালতে লাগবে না। পিতা মাতাকে যদি আপনি সেবা করতে পারেন, আপনার ওপর সমস্ত দেবতা সন্তুষ্ট হবেন। তাই আজ আমাদের উদ্ধারের জন্য, আমাদের মুক্তির জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তেরই দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, তোমরা একবারে মাত্র নাম করো, তোমরা একবারে মাত্র নাম করো, আমার লাগি তোমরা নাম করো না, তোমরা এই দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য নাম করো, তাহলে তোমরা সবাই তরে যাবে। ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে পায়ে হাতে ধরে বলেছে, তোমরা একবার মাত্র নাম করো। কিন্তু মা, আমরা কাজে ব্যস্ততার কারণে, সে মাঠে ঘাটে কাজ হোক কি সে চাকরির কাজ হোক, যাই হোক, আমরা ভগবানেরই নাম করতে পারি না। তাই আজ সবাই মিলে বদন ভরে প্রেম সে বাহু তুলে আর করে করতালি দিয়ে নাম করব। দেখে সবাই মিলে বাহু তুলুন, পেছনে যারা দাঁড়িয়ে আছেন বাহু তুলুন, আর করে করতালি দিয়ে সবাই মিলে আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভু আপামর জীবের উদ্ধারের জন্য তিনি এই ধরা ধামে নেমে এলেন। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, মায়েরা উলুধ্বনি। বাহ, খুব সুন্দর, সবাই মিলে হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌড়ে লোরে করে করতালি দিও রে, সোনার নদিয়ায় হরি ধ্বনি সংকীর্তনে শব্দ শোনা যায়, আমাদের গৌড়ে লোরে, আমার গৌড়ে লোরে। সবাই মিলে উলুধ্বনি 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 সংকীর্তনের শব্দ শোনা যায়, আমার গৌড়ে লোরে। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌড়ে লোরে, গৌড়ে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি সংকীর্তনে শব্দ শোনা যায়, আমাদের গৌড়ে লোরে, গৌড়ে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌড়ে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌড়ে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌড়ে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌড়ে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌড়ে লোরে। হরি বল হরি বল। সোনার নদিয়া উলুধ্বনি সংকীর্তনের শব্দ শোনা যায়, আমার গৌড়ে
অলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। গৌড়ে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মাদের গৌড়ে লোরে। আমার গৌড়ে লোরে নিতাই গৌর হরি বল হরি বল। আমার গৌড়ে লোরে সোনা নদিয়া উলুধ্বনি শব্দ শঙ্খ শোনা যায় আমার গৌড়ে লোরে। তাই এমন গৌর হবে না আর হবার নাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার। ওমা আমাদের এই কলিযুগ সবসময় সবার ওপরে, আর কেন ওপরে? কারণ এমন দয়ালের যে জন্ম হয়েছে, সে কিছুই না, তার কাছে না আছে কোনো অস্ত্র, না আছে তীর ধনুক, না আছে গদা, না আছে সুদর্শন চক্র, কিচ্ছু নেই, শুধু এনেছে নাম আর প্রেমের ডালি। তাই এমন গৌর আমাদের এই কলিযুগে বেশি দূরে না, মা 500 কিলোমিটার দূরে নদিয়া নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন। আর আমরা তার ঘরের মেয়ে হয়ে, ঘরের ছেলে হয়ে তাকে ভুলে যাচ্ছি। আমরা সেই গৌরীকে ভুলে গেছি। যদি বলেন লাবণ্য তুমি এত বড় কথা বলছো, আমরা গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা ভগবানকে ভুলে গিয়েছি। হ্যাঁ মা, আপনারা লক্ষ্য করে দেখুন তো, আপনারা মায়াপুরে গেলে তার জলজ্যান্ত প্রমাণ পাবেন। যারা আমেরিকাবাসী তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না, তারা বলে হরে কৃষ্ণ, তারা উচ্চারণই করতে পারে না, তথাপিও তারা ভগবানের নাম করছে, তারা ধুলাই গড়াগড়ি খাচ্ছে আর হরে কৃষ্ণ বলে গোবিন্দেরই চরণে দুটি নয়নের জল ফেলছে। আর আমরা তার ছেলে মেয়ে হয়ে, তার ভক্ত হয়ে, তার ঘরের কাছে জন্মগ্রহণ করে আমরা কাকে ডাকছি? না দাদাকে। ওমা এই রাজনীতির দাদা না, কে? না যিশুদা। আমরা সেই যিশুদাকে ডাকছি। আমি যখন অনেককে জিজ্ঞেস করি, আমাদের ওখানে প্রায়, আপনাদের এখানে হয়তো নেই, আমাদের গ্রামে বিশেষ করে অনেকজনকে দেখি যে যিশুদার কি প্রার্থনায় যায়। আমি যখন প্রশ্ন করি, আচ্ছা তোমরা যে যিশুদার প্রার্থনায় যাচ্ছ, কেন তোমরা যাও? বলে আমরা, আর তোমরা যে ভগবানের ঘরে জন্মগ্রহণ করে আমাদের সনাতন ধর্মের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, তোমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে না ডেকে যিশুদাকে কেন? মাগো তখন বলে ভগবান কৃষ্ণ শিশুপালকে বলেছিল যে তুই 100 অপরাধ করবি আমি তোকে ক্ষমা করে দেব, কিন্তু যখন 101 অপরাধ হবে আমি ক্ষমা করব না, তোকে আমি নিজের হাতে নিধন করব। আরে জানিস লাবণ্য, যিশুদা বলেছে তোমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করো, আমি সব তোমাদের পাপ মুক্ত করে দেব। তোমরা লক্ষ লক্ষ অপরাধ করো, আমি তোমাদের পাপ ক্ষমা করে দেব। ওমা একটু বিবেচনা করে দেখুন তো, আপনার বাপ আপনাকে শিক্ষা দিচ্ছে, আমার বিশাল টাকা, তুই মার, তুই ওকে খুন কর, তুই ওকে পুড়িয়ে দে, আমার পয়সা আছে আমি দেখে নেব। ওমা সেটি কি বাপের মতো বাপ? তার সন্তানকে কুশিক্ষা দিচ্ছে। আর আমাদের ভগবানে বলেছে তোমাদের সন্তান ভুল করতেই পারে, মা সন্তান ভুল করতেই পারে, তুমি ভুল করো না, তুমি 100 ভুল করো, তোমার ভুল আমি ক্ষমা করব, কিন্তু তুমি আস্কারা পেয়ে হাজার হাজার অপরাধ করবে, তোমার অপরাধ তো আমি ক্ষমা করতে পারবো না। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের এই কলির ভগবান, আমাদের ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভক্তের চরণটা জড়িয়ে ধরে বলেছে তোমরা একবারে মাত্র নাম করো, তোমরা একবারে মাত্র নাম করো, তাহলে তোমরা সবাই তরে যাবে।
কিন্তু আমরা এই কলিযুগে ভগবানের ঘরে জন্ম নিয়ে ভগবানকে ডাকছি না, দাদার পেছনে ছুটছি। শনিবার, বৃহস্পতিবার, সোমবার শুধু দাদা আর দাদা। আরে ঘরে যে তুলসী মঞ্চটা পড়ে আছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন তোমরা কিছু পারো আর না পারো, খোল লাগবে না, করতাল লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু একেবারে ভক্তি দিয়ে, একবার ভক্তি দিয়ে করে করো তালি দিয়ে আমার গোবিন্দের নাম করো। তোমরা আমার নাম করবে, আমার খুশি, আমার মজা হবে, এই জন্য না। তোমরা নাম করো। তোমরা যে এই কলিযুগে জন্মগ্রহণ করেছো, এই কলিযুগে কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা, কত জ্বালা, কত শাস্তি, তোমরা এই দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাবে, তাই তোমরা নাম করো। তাই আসুন সবাই মিলে একবার প্রেম সে বাহু তুলে আমরা ভগবানের নাম করব, নেচে নেচে হেলে ধুলে সবাই মিলে প্রেম সে বাহু তুলে। দেখি পেছনের মায়েরা কি ফাঁকি দিচ্ছেন? কোথায় বাহু, কোথায়? এই তো বাহু তুলুন আর করে করতালি দিয়ে সবাই মিলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে প্রেম সে বাহু তুলে আর করে করতালি দিয়ে। বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। না কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি, উলুধ্বনি। মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা, যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা। যশোদারি গোপাল বৃন্দাবনের বাহু তুলে রাখা। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো তাই গৌর হরিবল হরিবল। বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওই না কৃষ্ণ এলো তাই বৃন্দাবনে। গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাই মাগো, একটা প্রচলিত কথা আছে না, যে রাখে হরি তো মারে কে, রাখে হরি তো মারে কে। আমার ভগবান যদি চায়, তিনি যদি ভগবান ভক্তকে রাখতে চায়, কারোর ক্ষমতা নেই তাকে মারার। আর আমার ভগবানই যদি তাকে মারে, কারোর ক্ষমতা নেই তাকে রাখার। রাখে হরি তো মারে কে, এই কথাটা সত্য। আপনারা পদে পদে দেখতে পাবেন
আমার ভগবান তার নিজের ভক্তকেই মারছে, আবার আমার ভগবান তার ভক্তকে রক্ষা করবার জন্য আর একজন ভক্তকে মারছে আর একজন ভক্তকে রাখছে। একদিনে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছে, অর্জুন শোনো অর্জুন, তোমাকে যুদ্ধ করতে হবে। তোমাকে যুদ্ধ করতে হবে না কার সাথে সখা? না, তোমাকে যুদ্ধ করতে হবে তোমার গুরু দ্রোণাচার্যের সাথে। তোমার গুরু দ্রোণাচার্যের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। যেই না বলেছে অর্জুনে বলে উঠল, কৃষ্ণ তুমি কি পাগল হয়ে গিয়েছো? যে গুরু আমাকে অস্ত্র ধরা শিখিয়েছে, অস্ত্র চালানো শিখিয়েছে, তুমি কি না বলছো আমি সেই গুরুদেবের সাথে যুদ্ধ করব? হ্যাঁ, তোমাকে যুদ্ধ করতে হবে। আমি বলছি তোমাকে যুদ্ধ করতে হবে। শোনো, তোমার গুরু দ্রোণাচার্য তিনি তো সাত্ত্বিক, তিনি তো ব্রাহ্মণ। যারা সাত্ত্বিক ব্রাহ্মণ বৈষ্ণব হয় তারা দিনে 3 বার এই গায়ত্রী মন্ত্র জপ করে। এক প্রভাতে, দুপুরে, আর কখন না সূর্য অস্ত যাওয়ার আগে, যাকে বলে গোধূলি বেলা। 3 বারে গায়ত্রী মন্ত্র জপ করে। যখন প্রভাতে গায়ত্রী মন্ত্র জপ করবে তুমি গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করবে, আর তোমার গুরুদেব বলবে, বলো বৎস তুমি কি চাও? তুমি বলবে, গুরুদেব আমি আপনার মৃত্যু কিভাবে হবে জানতে চাই। আপনার মৃত্যু কিভাবে হবে আমি জানতে চাই। যখনই বাবা বলছে, অর্জুন তো থমকে গিয়েছে, কৃষ্ণ তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি বলছো আমার গুরুদেবের সাথে যুদ্ধ করতে, আমি নয় মানলাম। কেন মানলাম? কারণ গুরুদেব আমাদের বিপক্ষে আছে। কেন? কারণ আমি পাণ্ডব পক্ষে আর গুরু দ্রোণাচার্য আছে কৌরব পক্ষে। আমি যুদ্ধ করতেই পারি, এটা কোনো ব্যাপার না। কিন্তু তুমি বলছো আমি গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের মৃত্যু সংবাদ জানবো? তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওমা, যেই না বলেছে কৃষ্ণচন্দ্র বলছে, আমি যা বলছি তুমি তাই করো, আমি যা বলছি তুমি তাই করো। তুমি আমার মুখের ওপরে কেন কথা বলছো? তখন চুপ করে গেছে, আরে কিছু বললো না। ঠিক আছে ঠিক আছে। তাই প্রভাতে যখন স্নান সেরে গুরু দ্রোণাচার্য গায়ত্রী মন্ত্র জপ করছে, কথা মতো অর্জুন গিয়ে প্রণাম করেছে, গুরুদেবের জয় হোক। যেই না প্রণাম করেছে, গুরু দ্রোণাচার্য বলছে, মাথায় হাত দিয়ে বলো বৎস তুমি কি চাও? সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা মতো অর্জুন বলে উঠল, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। যেই না বাবা বলেছে, গুরু দ্রোণাচার্য রক্তচক্ষু বার করে যেই না তাকিয়েছেন, তাকিয়ে বাবা হেসে ফেললেন। কেন হাসলেন? অর্জুনকে দেখে হাসলেন না। অর্জুনের পেছনে একটা বটবৃক্ষ ছিল, আর সেই পেছনে বটবৃক্ষের পেছনে এক কৃষ্ণচন্দ্র দাঁড়িয়েছিল। কৃষ্ণচন্দ্রকে দেখতে পেল না। হাওয়ায় কৃষ্ণচন্দ্রের উত্তরীটা নড়ছিল, আর সেই উত্তরীকে দেখে ভগবান তখন দ্রোণাচার্য মনে মনে ভাবছে, ও এটা তাহলে তোমার লীলা। ওগো দয়াময়, তুমি ছল করে এসে পাঠিয়েছ। বেশ, শোনো অর্জুন, তুমি জানতে চাও আমার মৃত্যু কিভাবে হবে? আমার কারোর হাতে মৃত্যু হবে না। আমার মৃত্যু রণে বনে জঙ্গলে কোথাও হবে না। কিন্তু সেই দিন হবে যেই দিন আমার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ আমার করে নিয়ে আসবে। আমার হাত থেকে ধনুর্বাণে পড়ে যাবে, আর সেইখানে আমার মৃত্যু হবে। যেই না বাবা বলেছে এই কথা শুনে অর্জুনী কৃষ্ণকে এসে বলল, কৃষ্ণচন্দ্র বললেন, বেশ ঠিক আছে। পরের দিন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ চলছে, চলতে চলতে কৃষ্ণচন্দ্র বলে উঠল, বলো অর্জুন, তুমি বলো
অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মারা গেছে? ওই তো আমার সামনে দাঁড়িয়ে অশ্বত্থামা। তুমি বলছো অশ্বত্থামা মারা গেছে, আমি বলছি তুমি বলো অশ্বত্থামা মারা গেছে। কৃষ্ণচন্দ্রের মুখের ওপর তো অর্জুন কিছু বলতে পারবে না। অর্জুনে বলে উঠল, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। ওমা, যেই না অশ্বত্থামা মারা গেছে বলেছে, তখনই কি করেছে, গুরু দ্রোণাচার্য হতাশ হয়ে পড়ল। পুত্র পুত্র বলে অঝোর নয়নে কাঁদছে। কিন্তু হঠাৎ তানার মনে হলো, না 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 না, কালকের আমার কাছে অর্জুনই গিয়েছিল আমার মৃত্যু কিভাবে হবে জানতে। তাহলে অর্জুন তো আমাকে মিথ্যে কথাও বলতে পারে, কারণ সে জেনে গিয়েছে আমার মৃত্যু কিভাবে হবে। তাহলে অর্জুন মিথ্যে কথাও বলতে পারে। শোনো অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করি না। পাশ থেকে কৃষ্ণচন্দ্র বলে উঠল, আচ্ছা গুরুদেব, আচ্ছা দ্রোণাচার্য, আপনি যে বলছেন অর্জুনের কথা আপনি বিশ্বাস করেন না, তা কে বললে আপনি বিশ্বাস করবেন? বলে, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে আমি তার কথা বিশ্বাস করব। যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে আমি তার কথা বিশ্বাস করব। আজকের আপনারা লক্ষ্য করুন, ভক্তের জন্য, ভক্তের লাগি ভগবান ছুটছে, ভক্তের জন্য ভগবান ছুটছে। যুগে যুগে তুমি এলে এই ধরাতে, যুগে যুগে আজ ভক্তের জন্য ভগবান ছুটছে বাবা। যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি এলে এই ধরাতে, যুগে যুগে তিনি এলেন এই ধরাতে, রাখিতে ভক্তেরি মা, রাখিতে ভক্তেরি মা। আজ ভগবান ভক্তের জন্য ছুটছে। তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তেরি মা। আমি ভক্ত বড় ভালোবাসি, সে যে ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি, ওই ভক্ত কাঁদলে কাছে আসি, সে যে ভক্ত বড় ভালোবাসি, ওই ভক্ত কাঁদলে কাছে আমি আসি। ভক্ত বড় ভালোবাসি, তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত কাঁদলে কাছে আসি, ভক্ত বড় ভালোবাসি। আজ ভক্তের জন্য ভগবান ছুটেছে। গিয়ে যুধিষ্ঠির দাদার কাছে কি বলছে, যুধিষ্ঠির দাদা, ও দাদা, দাদা গো, আমি একটা কথা বলবো দাদা। ও মা, কৃষ্ণের ছল দেখে যুধিষ্ঠির বুঝতে পেরে গিয়েছে। দাদা দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণ দাঁড়াও, আমি তোমাকে আগে একটা কথা বলে দিচ্ছি। তুমি আজ হাজার চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও তুমি আমার মুখ থেকে মিথ্যে কথা বার করতে পারবে। তুমি আজ হাজারবার বললেও আমি মিথ্যে কথা বলবো না। তুমি আমাকে দিয়ে বড্ড মিথ্যে কথা বলিয়েছ, আমি আজ মিথ্যে কথা বলতে পারবো না। বাবা যেই না বলেছে, এবার তো কৃষ্ণচন্দ্র ভাবছে আমি কি বলি কি বলি, কি বলবো কি বলবো। তখনই কৃষ্ণচন্দ্রের চোখে পড়ল যে ইন্দ্রদুম্নের হাতি, যার নাম ছিল বাবা অশ্বত্থামা, ভীষ্ম সেই ইন্দ্রদুম্নের হাতি অশ্বত্থামাকে তীর মেরেছে, আর সেই অশ্বত্থামা নামক হাতিটা কুরুক্ষেত্রের মাঠে শুয়ে পড়েছে, মারা গিয়েছে।
তখনই কৃষ্ণচন্দ্র থেকে বলছে, এই তো আইডিয়া এসেছে। ও দাদা, দাদা গো, একটা কথা বলবো। তুমি মিথ্যে কথা বলবে না, তুমি বলবে অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। কৃষ্ণ, তুমি যে আমাকে বলছো আমি মিথ্যে কথা বলবো না, ওই তো আমার সামনে দাঁড়িয়ে অশ্বত্থামা, তুমি আমাকে বলছো আবার মিথ্যে কথা বলতে, চলে যাও আমার কাছ থেকে। ও দাদা, দাদা গো, তুমি মিথ্যে কথা তো বলবে না, তুমি বলবে অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি ইতি গজ। গজ মানে কি গো মা? হাতি। ইতি গজ, তুমি তো এটাই বলবে, ইন্দ্রদুম্নের হাতি সে মারা গিয়েছে, তুমি এটা বলতে তো কোনো বাধা নেই। বলে হ্যাঁ, এটা তো বলতে আমার কোনো বাধা নেই। ঠিক আছে, আমি এটা বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি জোরে বলো, জোরে, সবাই শুনতে পায় ইন্দ্রদুম্নের হাতি মারা গেছে, জোরে বলো, জোরে। কথা মতো মা যুধিষ্ঠির দাদা বলছে, অশ্বত্থামা হতবাণী হতবাণী ইহা আমি সত্য জানি, ইহাই আমি সত্য জানি। যেই না বাবা বলেছে অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, এই কথাটা যুধিষ্ঠিরের মুখে শুনে গুরু দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল। আছা রেখে বলল মাটিতে, ওঝর নয়নে কাঁদছে আরে বলছে, পুত্র, হা পুত্র, পুত্র মোর অশ্বত্থামা, আমি এ কথা কেন শুনলাম? তোর কি হয়েছে বাবা? বাবা এদিকে গুরু দ্রোণাচার্যের হতাশ ভাব দেখে যুধিষ্ঠির মনে মনে ভাবছে, আহারে, গুরুদেব মনে করেছে ওনার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে, আমি জোরে বলি যে ইতি গজ পড়ে গেল রণে, তাহলে মনে হয় গুরুদেব আর কষ্ট পাবে না। যখনই এই কথাটা বলতে যাবে আর আমার চতুরের চূড়ামণি পঞ্চজন্য শঙ্খটা বাজে উঠেছে। ভগবান পঞ্চজন্য শঙ্খটা বাজিয়ে উঠেছে বাবা, আর ওই কুরুক্ষেত্রের মাঠে যেই না পঞ্চজন্য শঙ্খটা বাজিয়ে উঠেছে, ওই কথাটা আর দ্রোণাচার্যের করেনে গেল না। ওই কুরুক্ষেত্রের মাঠে গুরু দ্রোণাচার্যের মৃত্যু হলো। আমার ভগবানের মহিমা বোঝা বড় দায়। তিনি যে কখন ভক্তকে মারেন, তিনি যে কখন ভক্তকে রাখেন, তা বোঝা বড় দায়। তাই আসুন, অনেক তো সময় চলে যাচ্ছে, এই মহাভারতের কথা, ভগবান সম্বন্ধের কথা যত বলবেন বলে শেষ করা যাবে না। আমি আগেই বললাম, যেই নাম চতুর্মুখী ব্রহ্মা বলে শেষ করতে পারেনি, পঞ্চমুখী ভোলানাথ তার 5 বদনে বলে শেষ করতে পারেনি, আমি কি পারবো? কিন্তু আপনাদের আশীর্বাদে আশা করি আপনাদের চরণধুলি মাথায় নিয়ে কিছুটা বলতে পারবো। তাই আসুন, আজ আমি একটা লীলা আস্বাদন করব। এতক্ষণ আমরা ছিলাম গৌর সুন্দরের চরণ আশ্রয় করে, এখন আমরা যেই লীলাটি আস্বাদন করব সম্পূর্ণ মহাভারত নিয়ে, সম্পূর্ণ মহাভারতের ঘটনা নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের 18 জন মহাপুরুষ, 18 জন মহামানব, এই 18 জন মহামানব কে কে? 18 জন মহামানব কে কে? না, ভগবানী কৃষ্ণ, ধৃতরাষ্ট্র, ভীম, ভগবানী কৃষ্ণ, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, চিত্রবান, কর্ণ, শকুনি, দুর্যোধন, দুঃশাসন, আপনার অশ্বত্থামা, কৃতবর্মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, বিদুর, এই 18 জনে মহামানব। এই তৃতীয় নাম্বার যিনি মহামানব অর্থাৎ ভীষ্ম,
আজ আমরা সেই ভীষ্মের জীবন তত্ত্বই আমরা আস্বাদন করব। যেই ভীষ্ম গোটা পৃথিবীর কাছে যেই নামে পরিচিত, গঙ্গাপুত্র ভীষ্ম নামে পরিচিত, সেই গঙ্গাপুত্র ভীষ্মের ঘটনাই আমরা জানব। কিন্তু যাওয়ার আগে সবাই মিলে আমরা একটা রাধা ভজনের দ্বারা আমরা সেই লীলাটি আস্বাদন করব। আসুন সবাই মিলে প্রেম সে বাহু তুলে, সবাই মিলে আরে করে করতালি দিয়ে সবাই মিলে একটা রাধা ভজনের দ্বারা আমরা লীলাটি আস্বাদন করব। मीरा मन पंछी बोले और वृंदावन जाबो, सबाई मिले प्रेम से बाहु तुले, ब्रज की लता पता श्री राधे राधे गा। আবার কি সবাই মিলে একসাথে এইভাবে হেলে দুলে সবাই মিলে मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाबो, ब्रज की लता पता राधे राधे गा। मेरा मन पंछी बोले, वृंदावन में महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन के प्रेमी मन जाने। ओ, ओ, वृंदावन में महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन के प्रेमी मन जाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन के प्रपल बुझाओ। সবাই মিলে বাহু তুলে আর একসাথে করে করতালি দিয়ে ব্রজ কি লতা পতা